আসসালামু আলাইকুম। প্রিয় বন্ধুরা, আজকে আমরা আমাদের ক্যালেন্ডার ডিজাইন ফ্রি কোর্সের ৩য় ক্লাস নিয়ে হাজির হয়েছি। আমরা গত ক্লাসে কি শিখেছি সেটা একটু দেখি। দেখুন, গত ক্লাসে আমরা শিখেছিলাম ক্যালেন্ডারের প্রকারভেদ, যে ক্যালেন্ডার কত ধরনের হয়ে থাকে। সেখানে অবশ্যই বিস্তারিত আমরা বলে রেখেছি। অবশ্যই যদি আপনি গত ক্লাসটি দেখতে চান, যারা দেখেননি, তাহলে অবশ্যই আমাদের এই ভিডিওর ডেসক্রিপশনে সেই ভিডিওর লিঙ্ক দেওয়া থাকবে। অবশ্যই সেই ভিডিওটি দেখে আসবেন। তো গত ক্লাসে আমরা ক্যালেন্ডার প্রকারভেদ সম্পর্কে জেনেছি, যে ক্যালেন্ডার কত ধরনের হয়ে থাকে। সেখানে ল্যান্ডস্কেপ ভার্সন আছে, পোর্ট্রেট ভার্সন আছে, তারপর হচ্ছে ডেস্ক স্টাইল, পরে অল স্টাইল, তারপর হচ্ছে মান্থলি পেজ ভার্সন আছে। সেই টোটাল আমরা বড় কোনটা কিভাবে হয় না হয় সেটা আমরা গত ক্লাসে বিস্তারিত বলেছি এবং আমরা জেনেছি। তো আজকের ক্লাসে আমরা দেখব হচ্ছে যে ক্যালেন্ডারের সাইজ, প্রত্যেকটা ডিজাইন বা প্রত্যেকটা কাজের কিন্তু একটা সাইজ থাকে, সেই পেপার সাইজ থাকে। সেই পেপার সাইজটা যদি আমরা ঠিকঠাক মতো না নিতে পারি, তাহলে তো আমাদের ডিজাইনটা ভালো হবে না, প্রিন্টে ভালো আসবে না। তারপর হচ্ছে সেটা মার্কেট প্লেসেও সে রিজেকশন করবে। তো আজকে আমরা দেখব হচ্ছে আজকের ক্লাসে আমাদের ক্যালেন্ডারের সাইজ, ডিজাইন রিসার্চ, তারপর হচ্ছে ডিজাইন প্রসেস। আজকে আমরা ডিজাইনের সাইজ কি, ডিজাইনটা কীভাবে রিসার্চ করতে হবে এবং ডিজাইনে কিভাবে করবেন ইলাস্ট্রেটরের মাধ্যমে, সেটা আজকে আমরা জানব। এবং আগামী ক্লাসে আমরা দেখব হচ্ছে ফাইল রেডি কীভাবে করবেন মাইক্রোস্টক সাইটের জন্য, এবং ডিজাইনটা কীভাবে আপলোড করবেন মাইক্রোস্টক সাইটে। হ্যাঁ, মাইক্রোস্টক সাইটে কীভাবে আপলোড করবেন ফাইল রেডি সহ টোটাল আমরা আগামী ক্লাসে দেখাবো। এবং আজকে আমাদের এই পুরো ডিজাইনটা যদি আপনি ভালোভাবে জানতে চান, দেখতে চান, ভালোভাবে শিখতে চান, A to Z, যেভাবে কীভাবে ডিজাইন করলে আমাদের ডিজাইনটা রিজেক্ট হবে না, হ্যাঁ, সেই ফুল প্রসেসটা, এবং শেষে আমরা টিপস দিব যে আসলে কোথায় কোথায় ডিজাইনাররা ভুল করে এবং কোন কোন ভুলের কারণেও আসলে আমাদের ডিজাইনটা মাইক্রোসফট সাইট যেমন ফ্রিপিক, অ্যাডোবি স্টক থেকে রিজেক্ট করে দেয়। সেই কমন কিছু ভুল আমরা ধরিয়ে দিব শেষের দিকে ইনশাআল্লাহ। সেই জন্য অবশ্যই আমাদের ভিডিওটি কন্টিনিউ করবেন, শেষ পর্যন্ত দেখবেন, এই আশা ব্যক্ত করে আমরা আমাদের ডিজাইনে চলে যাচ্ছি। তো বন্ধুরা, আজকে আমাদের ডিজাইনের প্রথম কাজ হচ্ছে আমাদের ডিজাইনটা সাইজটা নেব। সাইজ কি? তো ডিজাইন সাইজ প্রথমে আমরা দেখব হচ্ছে ক্যালেন্ডার ডিজাইনের সাইজ কি। তো সাইজটা জানার জন্য অবশ্যই আমরা গুগল করি, ব্রাউজে যাই, অর্থাৎ আমরা ক্রোম ব্রাউজারে যাব। যাওয়ার পরে আমরা এখানে সার্চ করব যে ক্যালেন্ডার ডিজাইন সাইজ, ওকে। তো এখানে আমরা সার্চ করার পর দেখুন আমাদের এখানে কমন ক্যালেন্ডার ডিজাইন সাইজ ইনক্লুড দ্য স্ট্যান্ডার্ড, অর্থাৎ স্ট্যান্ডার্ড যে ডিজাইন সাইজটা থাকবে সেটা হচ্ছে 8.5 ইঞ্চি বাই 11 পয়েন্ট। এটা হচ্ছে আমাদের স্ট্যান্ডার্ড। হ্যাঁ, এটা হচ্ছে লেটার ফর ওয়াল ক্যালেন্ডার্স, এবং এটা হচ্ছে অল ক্যালেন্ডার, যেটা হচ্ছে আমরা ওয়ালে সাজিয়ে রাখি। এবং 11 পয়েন্ট, অর্থাৎ এটা পোর্ট্রেট, যে 11 ইঞ্চি বাই 8.5, এটা হচ্ছে লেটার উইথ ফর ল্যান্ডস্কেপ, হ্যাঁ, এটা ল্যান্ডস্কেপ, ওকে। ওরিয়েন্টেশন, এটা হচ্ছে যে পাথরে যদি আমরা কাজটা করি, সেই জন্য আমাদের 11 ইঞ্চি বাই 8.5। আর যদি আমরা লম্বালম্বি করি, যেটা হচ্ছে আমরা ওয়ালের জন্য ব্যবহার করি, সেটা হচ্ছে 8.5 বাই 11 পয়েন্ট, ওকে। আচ্ছা, আদার পপুলার সাইজেস ইনক্লুডেড A4, অর্থাৎ এবং এটা ছাড়াও যেটা অনেক বেশি পপুলার, যেটা বেশি ব্যবহার হয়, সেটা হচ্ছে A4 সাইজের যে পেপারটা রয়েছে, সেটা খুব বেশি ব্যবহার হয়, A4 সাইজ, ওকে। তারপর হচ্ছে ডেস্ক ক্যালেন্ডার,
অ্যারাউন্ড 5 ইঞ্চি বাই 11 ইঞ্চি। ওকে, এভাবে আমাদের ইঞ্চিগুলো দেওয়া আছে কিন্তু, ঠিক আছে। এখন আমরা এই যে ওয়াল ক্যালেন্ডার্স, যেটা আমরা ওয়ালে টানাই, সেটা হচ্ছে যে স্ট্যান্ডার্ড সাইজটা দেওয়া আছে এখানে। পরে এই লার্জ সাইজটা দেওয়া আছে, যেটা লম্বা মানে বেশি বড়, হ্যাঁ, লার্জ। পরে স্কোয়ার সাইজ দেওয়া আছে 12 বাই 12। পরে মিনি ওয়াল ক্যালেন্ডার হচ্ছে 7 বাই 14 পয়েন্ট, 7 বাই 14 ইঞ্চি। ওকে, পরে ডেস্ক ক্যালেন্ডার, অর্থাৎ এখানে টোটাল সাইজ কিন্তু আমাদের বিস্তারিত দেওয়া আছে। ডেস্ক ক্যালেন্ডারে সাইজ কি থাকে, যেটা আমরা টেবিলের জন্য ব্যবহার করি, সেটা হচ্ছে স্ট্যান্ডার্ড যে সাইজটা সেটা হচ্ছে 5 বাই 11 ইঞ্চি। তারপর স্মল যেটা আছে, যেটা একটু ছোট, সেটা হচ্ছে 5.5 বাই 4.5 অথবা 6.0 বাই 4.5। ওকে, SL 5.5 বাই 7 ইঞ্চি। ওকে, এ হচ্ছে ডেস্কের। পরে আদার টাইপস, এরপরে যদি আপনি অন্য ধরনের কোনো টাইপস নিতে চান, হ্যাঁ, পকেট, পরে কি ম্যাগনেটিক, প্ল্যানার ইত্যাদি, যদি আপনি এগুলো ব্যবহার করতে চান। ওকে, তাহলে আমরা এখানে আমাদের ক্যালেন্ডারের বিস্তারিত সাইজগুলো, আমরা যে ওয়াল ক্যালেন্ডারে কি কি সাইজ ব্যবহার হয় সেটা করেছি। তাহলে আজকে আমরা করব হচ্ছে ওয়াল ক্যালেন্ডার, যেটা স্ট্যান্ডার্ড সাইজটা রয়েছে সেই সাইজটা দিয়েই আমরা ক্যালেন্ডার ডিজাইন করব। তাহলে স্ট্যান্ডার্ড সাইজটা কি 8.5 বাই 11। তাহলে চলুন আমরা এখন কি ক্যালেন্ডার সাইজটা নিই। তো আমরা ক্যালেন্ডার সাইজটা জানলাম, হ্যাঁ, যেটা স্ট্যান্ডার্ড আছে লার্জ। আপনি এখানে যেই ক্যালেন্ডারটা আপনি ব্যবহার করতেছেন সেটাই নিতে পারেন। মাইক্রোস্টক সাইডের জন্য অবশ্যই স্ট্যান্ডার্ড সাইজটা বেশি চলে। স্ট্যান্ডার্ড সাইজটা আপনি কাজ করবেন, এবং A4 সাইজও নিতে পারেন। ওকে, এবার আমরা ইলাস্ট্রেটরে যাব। ইলাস্ট্রেটরে আসার পরে আমরা সাইজটা জানলাম, কি সাইজটা হচ্ছে 8.5 বাই 11 ইঞ্চি। তো আমরা ফাইলে যাব, ফাইল থেকে নিউ। ওকে, নিউ থেকে এখান থেকে আমরা এটাকে এখানে দিব হচ্ছে ক্যালেন্ডার ডিজাইন। আমরা ওই যে টাইটেলে, হ্যাঁ, টাইটেল দেব হচ্ছে কি ক্যালেন্ডার ডিজাইন। ওকে, ক্যালেন্ডার ডিজাইন। তারপর আমরা এটা পয়েন্টে না রেখে রাখবো হচ্ছে ইঞ্চিতে। কোথায়, ইঞ্চিতে আসার পর দেখুন 11.5, এটা হচ্ছে লেটার সাইজটা আর কি। 11.5, তারপর হচ্ছে 8.5 এবং 11 ইঞ্চি। ওকে, আর আমরা চাইলে কিন্তু A3তেও ডিজাইন করতে পারি। A3তেও খুব ভালো চলে, A3 এবং স্ট্যান্ডার্ড সাইজটা খুব ভালো চলে। আপনি চাইলে A3 নিতে পারেন অথবা লেটার সাইজ। আমরা এখান থেকে কি নিব, আমরা যদি প্রিন্টে যাই, এখান থেকে প্রিন্ট নেই। প্রিন্টে যাওয়ার পরে লেটার ইঞ্চিস। ওকে, এটা যদি আপনি পোর্ট্রেট করবেন, ওরিয়েন্টেশন পোর্ট্রেট করবেন না ল্যান্ডস্কেপ করবেন, সেটা আপনার ইচ্ছে। তো আমি কি করলাম, পোর্ট্রেট করলাম, হ্যাঁ। এবং তারপর হচ্ছে আর্টবোর্ড কয়টা নেবেন, আর্টবোর্ড আপাতত আমরা একটাই নিব আমরা, কারণ আমরা এখন ডিজাইনটা করব হচ্ছে কি মান্থলি পেজ ভার্সন, অর্থাৎ একটা মাসের একটা পেজের মধ্যে থাকবে, হ্যাঁ, একটা মাসের তারিখ এক পেজের মধ্যে থাকবে। ওকে, তাহলে আমরা ওরিয়েন্টেশনটা নিলাম হচ্ছে কি পোর্ট্রেট, অর্থাৎ লম্বালম্বি। আউটপুট আমরা আপাতত একটি নিয়ে, পরে দরকার হলে আমরা আবার নিতে পারবো, সমস্যা নেই। তারপর হচ্ছে ব্লিড এরিয়া। এখান থেকে ব্লিড, অর্থাৎ আমরা যদি ডিজাইনটা করি যাতে আমাদের ডিজাইনটা কেটে না যায়, এর জন্য একটা ব্লিড এরিয়া রাখবো, যে এতটুক কেটে আমাদের ডিজাইনটা প্রিন্ট করার পর এতটুক কাটিং হবে। আর আমরা এই কাটিং এরিয়াটা মেনটেন করে আমাদের ডিজাইনটা করব, যেন এতটুক যদি কেটেও যায় আমাদের ডিজাইনের যেন ক্ষতি না হয়, সেই জন্য আমাদের ব্লিড এরিয়া রাখবো। আমরা যদি লোকাল মার্কেট প্লেসে কাজ করি তাহলে আমাদের ব্লিড এরিয়া কোনো দরকার নেই। আর যদি ইন্টারন্যাশনাল পর্যায়ে কাজ করি তাহলে অবশ্যই আমাদের ব্লিড এরিয়া লাগবে। মাইক্রোস্টক সাইডের জন্য কাজ করলেও আমাদের ব্লিড এরিয়া মাস্ট বি দিতে হবে, আর না হয় আমাদের ডিজাইনটা অ্যাপ্রুভ করবে না। ওকে, স্টেপ
ওয়ান স্টেপ 0.125 দিলাম, ঠিক আছে। আপনি চাইলে আর একটু বেশি দিতে পারেন, সেটা আপনার ইচ্ছা। আমি 0.125 দিলাম, চতুর্পাশে 0.125। এবং অ্যাডভান্স অপশনে এসে আমাদের কালার মোডটা CMYK এবং রেস্টেড ইফেক্ট দিলাম হচ্ছে 300 PPI। ওকে, বাকি সব ঠিক আছে, আর ক্রিয়েট করে ফেললাম। এই হচ্ছে আমাদের ডকুমেন্ট তৈরি করে ফেললাম হচ্ছে ডিজাইনের জন্য। ওকে, এখন ডিজাইনের আরো কিছু কাজ আছে। আমরা ডিজাইনটা করার পরে আমাদের এই পেজটা সেট আপ করার জন্য আরো দুটি কাজ আছে। একটা হচ্ছে প্রথমে আমরা একটা শেপ নিব হচ্ছে আর্টবোর্ড টু আর্টবোর্ড। তো সাদা যত এরিয়া আছে সেই সাদা টু সাদা, হ্যাঁ, সাদার এক কোণা থেকে অন্য কোণা পর্যন্ত আমরা একটা শেপ নিলাম। শেপ নেওয়ার পরে আমরা এটা মার্জিন করব। মার্জিন অর্থাৎ আমাদের ডিজাইন থাকবে পুরোটা, কিন্তু আমাদের টেক্সটগুলো আছে এইগুলোর জন্য একটা মার্জিনকে মেনটেন করেই কাজ করা হয়, তাহলে এটা সুন্দর দেখাবে এবং খুব স্ট্যান্ডার্ড থাকবে। এই জন্য আমরা কি নিব, একটা মার্জিন নিব। মার্জিন নেওয়ার জন্য এই শেপটা নিলাম। শেপটা নেওয়ার পরে আমি অবজেক্টে যাব। অবজেক্টে যাওয়ার পরে পাথ থেকে অফসেট পাথ থেকে আমরা কত 0.5 নিতে পারি, 0.375 নিলাম। ওকে, এবার এখানে এসে মাউসের রাইট বাটন ক্লিক করে মেক গাইডস করে দিলাম। ওকে, এটা আমার গাইড হয়ে গেল। এখন আমার এই শেপটাকে এখান বরাবর অর্থাৎ আমার ব্লিড এরিয়া পর্যন্ত দিয়ে দিলাম, এবং এটার মধ্যে যদি স্টক থাকে তাহলে অবশ্যই স্টকটাকে নান করে ফেলবো এখানে এসে। ওকে, তাহলে আমার ডকুমেন্ট সেট আপ করা শেষ, আমার এখানে কাজ শেষ। এটাকে আমি শেপটাকে লক করে ফেলি যেন ডিস্টার্ব না হয়। ওকে, আমার কি পেজ সেট আপ করা শেষ করে ফেললাম। এখন হচ্ছে আমরা ডিজাইন করা শুরু করব। ডিজাইন করার আগে অবশ্যই আমাদের ডিজাইনকে নিয়ে একটু আইডিয়া নিতে হবে, আইডিয়া জেনারেট করতে হবে। ডিজাইনটা কিভাবে করলে ভালো হয়, কিভাবে করা যায়। এই জন্য আমরা অবশ্যই গুগলে যাব, ব্রাউজে আসলাম, আসার পরে এখানে আমরা ক্যালেন্ডার ডিজাইন সাইজ না লিখে ক্যালেন্ডার ডিজাইন লিখে আমি সার্চ করলাম। এখানে দেখুন অনেক ডিজাইন আছে। আপনার ডিজাইনের থিওরি নেবেন, হ্যাঁ, কোন ডিজাইনটা করলে ভালো হয়, কোন টাইপের আপনি লেআউট ব্যবহার করবেন। তো আমি ইমেজে যাব। ইমেজে যাওয়ার পর দেখুন এখানে কিন্তু অনেক ডিজাইন আছে। যে দেখুন এগুলো হচ্ছে ডেক্সটাইল। এই যে ডেক্সটাইল, এটা ডেক্সটাইল। ওকে, এটা হচ্ছে অল স্টাইল, অর্থাৎ ওয়াল ক্যালেন্ডার, যেটা আমরা ওয়ালে ব্যবহার করে থাকি। দেখুন ওরা কত সুন্দর ডিজাইন করেছে, সিম্পল ডিজাইন, হালকা। এভাবে আমরা আজকে একটা ডিজাইন করব। তো এখান থেকে ডিজাইন দেখবেন, প্রচুর ডিজাইন দেখবেন। যত ডিজাইন আপনি রিসার্চ করবেন, হ্যাঁ, ততই আপনার ডিজাইন আইডিয়া আসবে, ততই ভালো ডিজাইন করতে পারবেন। তো আমরা আজকে একটা সিম্পল ডিজাইন করব। আমরা কপি করব না এখান থেকে। আপনারা চাইলে ডিজাইন শেখার জন্য কপি করতে পারেন, একটা ডিজাইন নিয়ে কপি করতে পারেন, কিন্তু আমরা আজকে কপি করব না, আমাদের মতোই কাজ করব। হ্যাঁ, তবে আমরা এখান থেকে আইডিয়া নেব কোন ধরনের ডিজাইন আমরা করতে পারি। এই যে দেখুন এখানে লেআউটটা সাজিয়েছে উনি, খুব সুন্দর, ভালো লাগছে সিম্পলের মধ্যে। এভাবে এটাও ভালো লাগছে, যে এটাও ভালো লাগছে। হ্যাঁ, তো আমরা আজকে তো ওয়ালপেপার করব, ওয়াল ক্যালেন্ডার। তো আমরা চাইলে এখান থেকে ওয়াল ক্যালেন্ডার বলেও সার্চ করতে পারি। ওয়াল ক্যালেন্ডার 2026 তেই। এই যে দেখুন ওয়াল ক্যালেন্ডারে অনেকগুলো ক্যালেন্ডার এসেছে এখানে। এভাবে রিসার্চ করবেন। ওকে, এই যে দেখুন এটি কিন্তু অনেক ভালো লাগছে ডিজাইনটা। ওকে, এভাবে আমরা রিসার্চ করব, এভাবে ডিজাইন দেখব। অনেক বিভিন্ন সাইটে ফ্রি পিকে যাব। এই যে ফ্রি পিকে যাব, তারপর হচ্ছে গ্রাফিক রিভারে যেতে পারি, ভেকটিজিতে যাব, হ্যাঁ, ড্রিভল যাব। এভাবে ভিতর ঢুকে আমরা দেখব হচ্ছে ক্যালেন্ডার ডিজাইনের কত স্টাইল আছে, কত ডিজাইন আইডিয়া নিব ওদের কাছ থেকে। ওকে, এইভাবে আপনি রিসার্চ করতে পারেন। ওকে, আমি এটা আর লম্বা করছি না। ওকে, তাহলে আমরা এখন আরেকটা কাজ করব। আমাদের
লেআউটটা সাজানোর জন্য। এখন 2026-এর তারিখগুলো আমরা কোত্থেকে নেব? এই জন্য আমরা গুগলে সার্চ করব এখানে যে 2026 ডেট ক্যালেন্ডার। এই যে টাইম অ্যান্ড ডেট, এখানে আমরা ক্লিক করব টাইম অ্যান্ড ডেটে। এই যে দেখুন টাইম অ্যান্ড ডেটে এসে আমরা এই যে আমাদের 2026-এর সবগুলো তারিখ আছে, এখান থেকে আমরা তারিখ নিয়ে নিয়ে কপি করে করে সেখানে বসাবো। ওকে, ঠিক আছে। এখন আমরা ইলাস্ট্রেটরে চলে আসছি। আসার পর এখন আমরা কি করব, আমাদের ইমেজ লাগবে, তো এখানে আমরা ইমেজ ব্যবহার করব। এই জন্য আমরা গুগলে এসে এখানে ক্লিক করতে পারি। এখানে এসে আমরা আনফ্লাশ অথবা কি অল পেপার অল পেপার এসে আমরা এখানে ক্লিক করবো। অথবা অলে এসে আমরা এখানে একটা সার্চ, এই যে আনফ্লাশে ক্লিক করতে পারি। আনফ্লাশে ক্লিক করার পরে এখানে আসবে অনেক সুন্দর সুন্দর অল পেপার আসবে, যে অল পেপারগুলো আপনি ব্যবহার করতে পারবেন। ধরুন আমরা এটা, এই যে এখানে ক্লিক করে এটাকে ডাউনলোড করলাম, এটা আমরা ব্যবহার করি ক্যালেন্ডারের মধ্যে। এটাকে ব্যবহার করব। তারপর হচ্ছে আর কোনটা কোনটা ব্যবহার করতে পারি, যেটা আপনার কাছে অনেক সুন্দর লাগবে এটা নিলাম, এটাও নিতে পারি। আমরা এখানে লিখে দিই রোড অল পেপার। হ্যাঁ, road all paper. ওকে, এটা দেখি কোনটা নেওয়া যায়। আমরা এখান থেকে আর কোনটা নিতে পারি, এইটাও নিলাম। তারপর এটা লক, এটা দিবে না নেওয়ার জন্য। ঠিক আছে, চলবে, যেগুলো নিয়েছি আমরা এগুলো এখান থেকে যেটা ভালো লাগবে সেটা আমরা ব্যবহার করবো। ওকে, ওকে, তাহলে আমরা ইলাস্ট্রেটরে চলে যাচ্ছি। ওকে, এখন এখানে আসার পর আমরা প্রথমে একটা লেআউট সাজাবো, হচ্ছে আমাদের এখানে একটা ইমেজ ব্যবহার করার জন্য। সেই জন্য আমরা এখান থেকে এই পর্যন্ত একটা ইলিপস ড্র করলাম। হ্যাঁ, ড্র করার পরে আমরা এখান থেকে একটা কালার দেই একটু ডিফারেন্ট বোঝার জন্য। এটা ব্যবহার করলাম। এখানে ব্যবহার করলাম এবং এখান থেকে আমরা আরেকটা শেপ ব্যবহার করব এতটুক। এটার কালারটা একটু ডিফারেন্ট করে দিই যেন বোঝা যায়। ওকে, এখান থেকে অ্যালাইন থেকে আমরা আর্টবোর্ড মিডিল করে ফেললাম। লেআউট, সিম্পল একটা লেআউট আমরা ব্যবহার করছি। আমরা যদি একটু এটাকে একটু মডিফাই,
ওকে, আপাতত এতটুকু থাক। এখন আমরা এটার মধ্যে একটা ইমেজ নিয়ে আসি। আমরা আমাদের ডাউনলোড থেকে যে ইমেজগুলো ডাউনলোড করেছি, রিফ্রেশ করলাম, এখান থেকে একটা ইমেজ ব্যবহার করব। আমরা এই ইমেজটা নিই। এটা আমরা ইলাস্ট্রেটরে এসে এখানে ছেড়ে দিব। এটা ছোট করি, এখান থেকে ছোট করে আমরা এভাবে এটাকে নিচে নিয়ে যাব। তারপর এটাকে ধরবো, ধরার পরে এটার সঙ্গে মেক ক্লিপিং মাস্ক করে ফেলবো। ওকে, এটাকে একটু বড় করবো, এটাকে লাল করে দিব 100% লাল। রেড। ওকে, এখন আমরা এখানে লিখবো হচ্ছে 2026। এটা বড় করে দিচ্ছি আমরা এখানে 26। তারপর এখানে দিব হচ্ছে, ধরুন দিব হচ্ছে কি জানুয়ারি। সরি, জানুয়ারি। এটা কপি করলাম, কপি করে আমরা এখানে এসে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে ফেললাম, জানুয়ারি। এখন এটাকে আমরা একটা ফন্ট ব্যবহার করি। কি ফন্ট ব্যবহার করতে পারি? লেটো ফন্ট ব্যবহার করি। লেটো নাকি মুনসিরাত ব্যবহার করব? মুনসিরাতে ব্যবহার করতে পারি আমরা। এখান থেকে বোল্ড করে দিব। ইটালিও করতে পারি, এটাকে আমরা এখান থেকে আমরা হোয়াইট করে দিব। হোয়াইট করে দিয়ে আমরা এটাকে একটু ছোট করে দিই। এইটাকে আমরা একটা ফন্ট ব্যবহার করব যেটা খুব দেখতে ভালো দেখা যাবে। একটু দেখি কোন ফন্টটা ব্যবহার করা যায়, কোনটা চেক করব। দেখি এখান থেকে কোনটা ব্যবহার করলে ভালো হয়। একটা ডিজাইন করতে গেলে অবশ্যই সময় দিতে হবে পর্যাপ্ত। যতক্ষণ পর্যন্ত ডিজাইন সুন্দর লুক না আসছে ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনাকে এই ডিজাইনের পিছনে ফন্ট চেঞ্জ করতে হবে, লেআউট চেঞ্জ করা সেটা করতে হবে। আর নয় কিন্তু ডিজাইন আপনার একসাথেই কিন্তু সুন্দর হয়ে যায় না। ডিজাইন চেঞ্জ করতে 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 একটা সময় সুন্দর একটা লুক আসে। সেজন্য অবশ্যই একবারে কেউ ডিজাইন ভালো করে ফেলবেন সেই চিন্তা করবেন না। ডিজাইনের ফন্ট চেঞ্জ করবেন, ডিজাইনের লেআউট চেঞ্জ করতে করতে একটা সময় সুন্দর একটা ডিজাইন চলে আসবে ইনশাআল্লাহ। দেখি কোন ফন্টটা ভালো লাগবে, এইটাই দিলাম আপাতত। এটাকে আমরা হোয়াইট করে দেব। এটাকেও আমরা মুনসিরাতি করে দিলাম। ওকে, মুনসিরাতি দিলাম। মুনসিরাত দিলাম। দেওয়ার পর আমরা এটাকে এতটুকু থাক, ব্যাপার না।
আমরা এখান থেকে একটা শেপ টানবো হচ্ছে এইভাবে, সরি এটাকে আমরা ইয়েলো করে দিলাম। ইয়েলো করে দিয়ে আমরা এতটুকু রাখবো, এবং আমরা আরেকটি শেপ নিব হচ্ছে এখানে এভাবে। ওকে, শেপটা নিয়ে আমরা এটা এখানে নিয়ে আসবো একটা কপি করে, তারপর এটার কালারটা দিয়ে দেব হচ্ছে আমরা রেড দিয়ে এখানে হচ্ছে 01 অর্থাৎ প্রথম মাস। এটাকে আমরা মাসখান করব এবং এটাকে আমরা অবশ্যই মিডিল প্যারাগ্রাফ থেকে মিডিল করে দিব। ওকে, এটাকে ধরবো, এটাকে ধরবো এবং এটাকে ধরবো, ধরে আমরা অ্যালাইন থেকে সমান দূরত্বে পাঠিয়ে দেব। ওকে, ব্যাস আমাদের এই কাজটা শেষ। আমরা চাইলে এখানে আরো কাজ করতে পারি, কিন্তু আপাতত আমরা এখানে কাজ করছি না। এখানে আমরা আমাদের একটা লোগো নিব, লোগো। আচ্ছা, লেগো সিম্পলি একটা লোগো ডিজাইন করে ফেলছি আমি। ডিজাইনটা করে আমরা এখানে দেব হচ্ছে লোগো। এটা আপার কেস করে দিই। নিচে একটা টাইটেল করব। এটাকে আমরা কি ব্যবহার করছি, মুন্সিরাট তো পপিন্স, ঠিক আছে মুন্সিরাতেই থাক, বাট এখান থেকে আমরা লাইট করে দিই, লাইট করে দিই, একটু এই পর্যন্ত বড় করে দিই। এটাকে এক্সট্রা বোল্ড করে দিলাম, এটাকে লাল, এটাকেও লাল করে দিলাম। গ্রুপ এখান থেকে একটা ইউনিট করে দেই এবং নিচেরটাকেও ইউনিট করে দিলাম। লোগোটা আমরা এখানে ব্যবহার করতে পারি, সমস্যা নেই। আর একটু শুরু করতে পারি।
এটাকে আমরা মিডিল করে ফেলি। ওকে, এই টেক্সটটাকে আমরা সাদা করে দিই। দেখি এটা কোথায় বসালে ভালো লাগবে। এখানেও বসাতে পারি আমরা। ওকে, ঠিক আছে, আমরা এখানেই বসিয়ে দিলাম। তারপর হচ্ছে আমাদের পরের কাজ। এখন কাজটা হচ্ছে প্রথমে আমরা এখানে তারিখ বসাবো। তারিখ বসে আমরা প্রথমে এটাকে সেভ করে নিই। সেভ, সেভ, ক্যালেন্ডার ডিজাইন 2। Yes. ওকে, এবার আমাদের কাজ হচ্ছে এটাকে আরেকটু ঠিক আছে, চল। এবার আমরা তারিখ বসানোর সিস্টেমটা করবো। ওকে, তো প্রথমে আমরা কি করব হচ্ছে এই যে আমাদের টাইপ টুলটা নিব। টাইপ টুলটা নেওয়ার পর আমরা এখান থেকে এইভাবে এতটুকু বড় একটা আমাদের এতটুকু বড় করব, আর ডান সাইডে আমরা অন্য কিছু লেখা দিব। তো আমরা এতটুকু বড় করব এবং নিচে আমাদের কন্ট্যাক্ট নাম্বার থাকবে, অথবা আমরা এতটুকু করতেও পারি, পরে আমরা ডান পাশে কন্ট্যাক্ট নাম্বার দিতে পারি। আচ্ছা, এতটুকুই থাক, এতটুকু থাক। ওকে, আমরা এগুলো কেটে দিচ্ছি। দেওয়ার পর এখন আমাদের কাজ হচ্ছে এটাকে আমরা ক্যালেন্ডারের জন্য উপযুক্ত করব, এডিটেবল করব। ওকে, এডিটেবল করার জন্য আমরা এটাকে সিলেকশন রেখে আমরা কিন্তু টাইপ টুলটা এখানে ড্রাগ করে একটা প্যারাগ্রাফ সিস্টেমে একটা বক্স নিয়েছি। এটাকে সিলেক্ট থাকা অবস্থায় আমরা টাইপে যাব, টাইপ থেকে এরিয়া টাইপ অপশন, টাইপ, টাইপ থেকে এরিয়া টাইপ অপশন। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, সবার এটা মাথায় রাখতে হবে। ওকে, এখন আমরা রোজ অর্থাৎ এখানে কয়টা লাইন হবে এবং এভাবে কয়টা লাইন হবে, এভাবে কয়টা লাইন হবে, সেটা আপনাকে এখানে বলে দিতে হবে। এখানে আমরা 7টা নেব, 1 2 3 4 5 6 7, 7টা দিলাম। ওকে, এখানে দেখুন গাটারটা আছে, এই গাটারটা আমরা 0 করে দিলাম, গাটার আমাদের লাগবে না। চাইলে আপনি নিতে পারেন গাটার 0.0625, তবে এতটুকু 0.0625 নিলাম। তারপর হচ্ছে কলাম, কলামে 7টা নিলাম, এই যে 7। ওকে, গাটার দিলাম 0.06, সরি 0.0625। ওকে, ওকে, এখন আমাদের সবকিছু ঠিক আছে। আর এখান থেকে আমরা করে হচ্ছে লিডিং করে দিব। লিডিং করে দিলাম। তারপর আমরা মেইন থেকে একটু করে দিই। ওকে, মেইন,
তারপর হচ্ছে আমরা এটা দিব। এখন আমরা এটা সাজিয়ে ফেললাম। এখন যদি আমরা দেই 1 এন্টার 2 এন্টার, এবার হচ্ছে, ঠিক না? আচ্ছা, এখন আমরা সবগুলো কেটে দিই। সবগুলো কেটে দিয়ে আমরা গুগলে আসবো। গুগল থেকে এই যে এইগুলা আমরা কপি করব। কপি করে কপি ইলাস্ট্রেটরে এসে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট। ওকে, এখন আমরা এগুলাকে ফন্ট থেকে ছোট করব। সাইজটা, ফন্ট সাইজ ছোট করি। ওকে, 18 দিব। হ্যাঁ, আপাতত 18 দিলাম। 18 দেওয়ার পর এখান থেকে আমরা প্যারাগ্রাফ থেকে মিডিল আসে। মিডিল থাকার পরে আমরা এটার মধ্যে আবার যাই। এরিয়া টাইপ অপশনে আসার পর ওকে এটা দিব। হ্যাঁ, এটা দিচ্ছি। আর এখান থেকে লিডিং দিয়ে দিব। টপ আমি এখান থেকে সেন্টার দিলাম। এটা দিব না, আমরা দিব হচ্ছে এটা। আর এটা দিয়ে আমরা একটু চতুর্দিকে একটু হালকা একটা মার্জিন নিয়ে নিলাম। ওকে, ঠিক আছে। এবার এখান থেকে যদি আমরা ওকে এটা দিব না, এটা আমরা 0ই রাখবো। এটা 0 রাখছি। ওকে, ওকে। এটাই থাক। এবার সবকিছু ঠিক আছে তো? ব্যাস, আমাদের কাজ শেষ। এখানে আমরা কি করলাম, এগুলা করে ফেললাম। এখন আমরা একটা কাজ করি, কন্ট্রোল আর দিয়ে রুলারটা নিয়ে আসবো। রুলারটা আনার পরে আমরা এখান থেকে এই বরাবর একটা নিলাম এবং এই পর্যন্ত একটা নিলাম। নেওয়ার পর আমরা উপর থেকে একটা নিব, এখান থেকে
একটা নিব। তারপর হচ্ছে এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এভাবে আমরা একটা গাইড দিয়ে দিলাম। দেওয়ার পর আমরা একটা শেপ নিব, এই যে এখান থেকে এভাবে একটা শেপ নিব। ঠিক আছে, শেপ নেওয়ার পরে অবজেক্ট, অবজেক্ট থেকে পাথ, পাথ থেকে স্প্লিট ইনটু গ্রিড, এখানে ক্লিক করলাম। সাতটা, এখানে নিব আমরা 7 পিস। ওকে, 7। গাটার দেব হচ্ছে 0.0625, হ্যাঁ, সেম ভাবে 0.0625। ওকে, অ্যাড গ্রিড লাগবে না। ওকে, এন্টার। ঠিক আছে, আর ঠিকই হালকা একটু ঝামেলা আছে, সেই জন্য আমরা কি করতে পারি, আচ্ছা ঠিক আছে, এটা থাকারই, কন্ট্রোল দিয়ে আমরা লক করে ফেলি এবং সবগুলোকে আমরা সিলেকশন করব। সিলেকশন করে আমরা এটাকে এদিকে নিয়ে আসবো। 2 Ctrl 2, সরি আমাদের একটু মিস্টেক হয়েছে, যার কারণে একটু সমস্যা হয়ে গেছে। আবার এটা কেটে ফেললাম, কেটে আমরা এই গ্রিড টু গ্রিড ঠিকঠাক মতো আমাদের নিতে হবে। ব্যাস, path split 7 7, gutter 0.026 625 0625। ওকে, এবার হয়েছে কি হলো না, ঠিক আছে। ওকে, এবার এগুলোকে আমরা একটা কালার দিব। এখান থেকে আমরা কালার দিতে পারি হচ্ছে লাল, নিয়ে যাব নিচে। ওকে, আমাদের যে তারিখগুলো আছে সেই তারিখগুলো, সরি দিনগুলো আছে সেই দিনগুলো হয়ে গেল। আমাদের এখন কোন কোন তারিখে বন্ধ, যেমন শনিবার, শুক্র, শনি অথবা
শনিবার রবিবার বন্ধ থাকতে পারে। তো আমি বাংলাদেশের এতে আমি কি করলাম, এই শুক্র শনি রাখলাম হচ্ছে বন্ধ, লাল দিয়ে রাখলাম, আর বাকিগুলো কি আমি দিয়ে দিলাম হচ্ছে হালকা গ্রে। ওকে, এগুলোর কালার দিব হচ্ছে আমি সাদা। ওকে, এবং এখানে সবগুলো আমি দিয়ে দেব হচ্ছে আপার কেস। ওকে, আপার কেস, ঠিক আছে, হয়ে গেল। এখন এগুলোকে আমরা সবগুলোকে ধরে এভাবে ধরবো, ধরে আমরা এখান থেকে একদম হালকা করে দিয়ে দিলাম। কিন্তু এখান থেকে এগুলো থাকবে হচ্ছে লাল, রেড কালার। চাইলে একটু অপাসিটি আমরা কমিয়ে দিতে পারি এখান থেকে, কেমন লাগে। ওকে, এবার এন্টার দিব। এখন আমরা ক্যালেন্ডারে যাব হচ্ছে, এখন তারিখ দিব হচ্ছে ক্যালেন্ডারে। দেখুন বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে, জানুয়ারির বৃহস্পতিবার থেকে 1 তারিখ শুরু হয়েছে। তাহলে আমরা এখান থেকে এন্টার দিব, এন্টার এন্টার এন্টার, বৃহস্পতিবার 1। এটা হচ্ছে সাদা, তো আমরা এখান থেকে কালারটা দিয়ে দিব হচ্ছে ব্ল্যাক। কি ব্যাপার, আসছে না কেন? 1, আচ্ছা বুঝতে পেরেছি। ওকে, এন্টার 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 এন্টার। ওকে, 1, এটাকে আমরা ব্ল্যাক করে দিলাম। এখন এটার সাইজটা আমরা এখান থেকে বোল্ড না দিয়ে আমরা দিব হচ্ছে মিডিয়াম বোল্ড, মিডিয়াম। ওকে, 1 2 3 4 5 6 7 8 9 10 20 22 23 24 25 26 27 28 29 30 31। ওকে, দেখি কত তারিখে শেষ হয়েছে, এটা 31 তারিখ। ওকে, তাহলে আমরা এখানে তারিখটি দিয়ে দিলাম। এখন এই যে লাইনটা কেন রেখেছি, কারণ আমাদের 1 2 3 4 5 6 7, দেখবেন অনেক সময় আমাদের হয়তো বা শনিবারে থেকে আমাদের কি মাসটা শুরু হতে পারে। তখন যদি 1
30 তারিখ হয় তাহলে এখানে চলে আসবে। আমরা দেখি, যেমন এটা করেছি, তো আমরা যদি একটু ব্যাকে যাই, দেখুন 26, এই যে 1 30, এই যে 1 2 3 4 5 6 7, এই যে এখানে 1 2 3 4 5 6, এই যে দেখুন এখানে কিন্তু 7টা লাইন লেগেছে। ওকে, এই যে শুক্রবার থেকে শুরু হয়েছে, এটা শুক্রবার থেকে শুরু হওয়ার কারণে এখান থেকে আমরা শেষ লাইনে, যদি আমাদের লাইনটা না থাকে তাহলে তো এটা লিখতে পারবে না। ওকে, এই যে যেমন শনিবার থেকে শুরু হয়েছে, এই জন্য আমাদের এই একটা লাইন রাখতে হবে। ওকে, তাহলে আমরা মোটামুটি এই কাজটা শেষ করে ফেললাম। আমরা চাইলে আমরা যদি এগুলো একটু রেড কালার করে দিই তাহলে কেমন লাগে দেখি। ঠিকঠাক। এগুলোকে ধরে আমরা এটা আরো কমিয়ে দিব। ওকে, ওকে, এই আমাদের মোটামুটি একটা ডিজাইন হয়ে গেল। এখন হচ্ছে আমাদের যে কাজটা, আমরা এগুলো এখন কেটে দিই। আনলক, গাইড, এগুলো ধরবো, কেটে ফেলবো, এখান থেকে কেটে ফেলবো। ওকে, আবার লক গাইড করে দিই। ব্যাস, এখন আমরা এই সবগুলোকে ধরে গ্রুপ করে ফেলবো। ব্যাস, আমাদের এই কাজটা শেষ। আমরা যদি চাই এর মধ্যে হালকা একটু কাজ করতে পারি এভাবে, যদি আমরা একটু এভাবে একটা কালার দেই, এই কালারটা দিয়ে দিলাম, করে দিলাম, করতে পারি, সমস্যা হবে না। সিলেকশন টুলটা নিয়ে এটাকে আমি এভাবে করে দিই, আর একটু নিচে নামিয়ে দিই। কেমন লাগে, সাথে লাগিয়ে দিই, কালারটা আর একটু এটাকে এভাবেই দিলাম, এবং এটাকে আরেকটা এরকম এনে মাউসের রাইট বাটন ক্লিক করে ট্রান্সফর্ম থেকে রিফ্লেক্ট। ওকে, আমি
এটাকে অথবা লাইট না, একটু এটাকে ধরে আমরা ইরেজার টুলটা নিব, নিয়ে এই বরাবর কেটে দিব। ওকে, ব্যাস। ওকে, চল এতটুকু আমরা আবার গ্রুপ করে ফেললাম, বাস। এখানে কাজ শেষ আমাদের। এখানে আর নড়াচড়া করার কোনো দরকার নেই। তারপর হচ্ছে আমরা এখানে কন্ট্যাক্ট নাম্বার ব্যবহার করব। কন্ট্যাক্ট প্রথমে হচ্ছে ফোন নাম্বার। তো ফোন আইকন আমরা গুগল থেকে নিয়ে আসবো। ফোন আইকন আমরা এখানে ক্লিক করব, ক্লিক করে লিখবো হচ্ছে ফোন আইকন। এখান থেকে যে আইকনটা আপনার কাছে ভালো লাগে সেই আইকনটাই আপনি ব্যবহার করতে পারেন। আমি ইমেজে যাচ্ছি, ইমেজে যাওয়ার পর আমি যে আইকনটা ব্যবহার করব সেটা হচ্ছে একটা ব্যবহার করি, ধরুন আমি এটা ব্যবহার করলাম। ওকে, এইটা নিলাম। মাউসের রাইট বাটন ক্লিক করে কপি ইমেজ, এখানে এসে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে আমি ইমেজ ট্রেস, এক্সপান্ড, আনগ্রুপ কেটে দিলাম। এগুলো আমরা না রাখলেও চলে, এটা থাকলেই হবে। একটা করলাম। তারপর হচ্ছে আমাদের লাগবে হচ্ছে ওয়েবসাইট, WEB ওয়েবসাইট আইকন। এখান থেকে আমরা একটা নিলাম, Control-V, image trace, expand, ungroup, সবগুলোকে গ্রুপ করে ফেললাম। তারপর হচ্ছে লোকেশন, এখানে লিখবো হচ্ছে লোকেশন, লোকেশন আইকন। ধরুন আমি এখান থেকে হচ্ছে এইটাই নিচ্ছি। আপনার কাছে যেটা ভালো লাগে সেটাই নেবেন। ইমেজ ফি ইমেজ ট্রেস, এক্সপান্ড, আনগ্রুপ। এটাকে করে আমি ডিলিট করে দিলাম, এটা ডিলিট করে দিলাম। ওকে, এসে আমার এই তিনটা আমি ব্যবহার করবো, এই তিনটা। ওকে, প্রথমে একটা শেপ নিই, আমি এই শেপগুলো নিলাম।
এইভাবে। এটাকে দিব হচ্ছে হোয়াইট, এর মধ্যে উপরে নিয়ে আসলাম। উপরে কিভাবে নিয়ে এসেছি অবশ্যই আপনারা ধরতে পেরেছেন কিনা জানি না, তবে আমি এখন দেখাচ্ছি। দেখুন এখন কিন্তু আমার এই যে লোকেশন আইকনটা, এটা কিন্তু আমার এই যে শেপটার নিচে আছে। তো লোকেশন আইকনটা সিলেক্ট থাকা অবস্থায় মাউসের রাইট বাটন ক্লিক করে অ্যারেঞ্জ থেকে ব্রিং টু ফ্রন্ট, দিলেই চলে আসলো। ওকে, আরেকটা নিব, এটাকে মাউসের রাইট বাটন অ্যারেঞ্জ থেকে ব্রিং টু ফ্রন্ট। অ্যালাইন মিডল করে ফেললাম। অ্যালাইন, ওকে। এখন সবগুলোকে ধরে আমি রাউন্ড করে দিব। ব্যাস, এবার প্রত্যেকটা শেপের কালার দিব হচ্ছে আমি রেড, সিএমওয়াই কে রেড, আর এগুলোর কালার দিব হচ্ছে আমি হোয়াইট, সিএমওয়াই কে হোয়াইট। এখন সবগুলোকে গ্রুপ করবো আলাদা আলাদা, গ্রুপ গ্রুপ। ওকে, এবার টেক্সট, প্রথমে ফোন নাম্বার, ফোন নাম্বার 010000 আমরা ডেমো ব্যবহার করব। তারপর হচ্ছে 123456789, দুইটা নাম্বার ব্যবহার করছি আমরা। একটু ফাঁকা, ওকে। এটা দিচ্ছি, তারপর হচ্ছে এখানে, তারপর হচ্ছে এখানে, এখানে দেবো হচ্ছে লোকেশন, why your location is here. আমরা অবশ্যই এটাকে লেফট অ্যালাইন, প্যারাগ্রাফ থেকে অ্যালাইন লেফটে রাখবো। এখানে সবগুলো কিন্তু অ্যালাইন লেফটে রাখতে হবে। ওকে, এটাকে অ্যালাইন লেফট, এটা কেটে দিচ্ছি আমরা এখানে, অ্যালাইন লেফট, ওয়েবসাইট WEB ওয়েবসাইট is here.com. ওকে, তাহলে এটা আমরা গ্রুপ করে ফেলি। এটাকেও চাইলে এটাকেও গ্রুপ, এটাকেও
গ্রুপ। ওকে, এখন আমরা এটাকে সাজাবো। সেখানে প্রথম হচ্ছে ফোন নাম্বার, ফোন, ওয়েবসাইট, লোকেশন। অ্যালাইন থেকে আমরা সমান দূরত্বে। ওকে, তারপর হচ্ছে এটাকে আমরা এভাবে করে নিব, ছোট করে নিচ্ছি। তারপর এখানে আমরা বসিয়ে দিব এটাকে এভাবে। ওকে, তারপর আমরা যদি এখানে উপরে কোনো লেখা দিতে চাই তাহলে সেখানে আমরা লেখাও দিতে পারি। এভাবে প্যারাগ্রাফ, কোনো প্যারাগ্রাফ যদি লিখতে চাই এভাবে প্যারাগ্রাফ আমরা লিখে দিতে পারি। তো এখান থেকে এগারো, ফন্ট রেখে আমরা পুরে কন্ট্রোল সি 10 মিডিল, অথবা আমরা প্যারাগ্রাফ থেকে জাস্টিফাই মিডিল, কন্ট্রোল ভি, পেস্ট। এবং আমাদের লাইন স্পেসিংটা আরো কমিয়ে দিচ্ছি। স্পেসিং কম। তারপর এখান থেকে আমরা একটা লাইন টানবো, ডিভাইড করার জন্য। ডিভাইড, সাথে আমরা সেন্টার করে দিলাম। ব্যাস। ওকে, এবার এখানে আমরা লিখবো হচ্ছে নোট। নোট,
লিখে এখান থেকে আমরা বোল্ড করে দিব। তারপর হচ্ছে এখান থেকে আমরা লাইন টেনে নিব এই পর্যন্ত। এটা কি কালারটা দিব হচ্ছে পঁচানব্বই। ডি 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 নোট করে এখন হচ্ছে আমরা যদি এখানে কোনো কিছু লিখতে চাই লিখতে পারি এই পর্যন্ত। এটাকে দিব হচ্ছে জাস্টিফাই থেকে এই জাস্টিফাই। Try tell line is একটু নিচে দিয়ে আমরা এটাকে করে দিব হচ্ছে লাল। একটু বোল্ড করে দিতে পারি একটু বোল্ড। অথবা এটাকে আমরা একটা শেপে নিতে পারি। কারণ আমরা এটাকে আরেকটু নিচে নিয়ে আসি। এবার ডিরেক্ট সিলেকশন টুল ধরে এখানে শেপটাকে আমরা উপরে নিয়ে আসব এবং এই ইমেজটাকে আমরা একটু বড় করে দিব। ব্যাস, এই আমাদের ক্যালেন্ডার ডিজাইন হয়ে গেল। এই হচ্ছে ক্যালেন্ডার ডিজাইন। ঠিক আছে, ওকে। এবার আমরা এই ইমেজটাকে একটু চেঞ্জ করে দিই, যে কি লিঙ্কে আসবো, কোথায়, এখান থেকে চেঞ্জ করব, ডাউনলোডে যাব, ডাউনলোড থেকে এটা ব্যবহার করে দেখি। ওকে, এই হচ্ছে আমাদের ক্যালেন্ডার ডিজাইন। এখন
আমরা চাইলে সবগুলো আনলক করে এখন আবার এটাকে এখানে নিয়ে আসবো। আসার পরে এখানে জানুয়ারি ফেব্রুয়ারি লিখবো, এখান থেকে 2 লিখবো, তারপর এখানে তারিখগুলো বসিয়ে দিব। ওকে, এই হচ্ছে আমাদের টোটাল ক্যালেন্ডার ডিজাইন। ওকে, তো আজকে এই পর্যন্তই। আগামী ক্লাসে দেখাবো কিভাবে আপনি ফাইল রেডি করবেন এবং কিভাবে আপলোড করবেন ইনশাল্লাহ। আজ এই পর্যন্তই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।